কলকাতার মধ্যেই ভাগ আছে দুটি কলকাতার। একটি নবীন কলকাতা, যেটি আমরা এখন দেখতে পাচ্ছি, এবং একটি আছে প্রাচীন কলকাতা। এবং এই প্রাচীন কলকাতার গলিপথের মধ্যেই রয়েছে এই বৃন্দাবনের মতনই এক রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর রাজকীয় মন্দির। এই মন্দিরে একবার এলে যেমনই মনে শান্তি পাবেন, তেমনই মনে হবে পুরনো এক ঐতিহ্যশালী এক রাজকীয় রাধা মাধবের মন্দিরে আপনারা এসে দাঁড়িয়েছেন। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে এসেছি এমন এক জায়গায় যেখানে পা রাখলেই মনে হয় সময় যেন থমকে গেছে। মন্দিরটি দেখলে মনে হবে এর প্রতিটি দেওয়ালে লুকিয়ে আছে শত বছরের প্রাচীন ইতিহাস, আর বাতাসে ভাসছে এক অদ্ভুত মানসিক শান্তি। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুদের মধ্যে দেখতে আজকে কিন্তু আমরা চলে এসেছি শ্রী শ্রী গোপালজিউ ঠাকুর বাড়িতে। পাচ্ছি আমরা কিন্তু খুব সুন্দর একটি কিন্তু রাধাকৃষ্ণের মন্দিরে কিন্তু এখন চলে এসেছি, এবং এই রাধাকৃষ্ণের মন্দিরটি কোথায় অবস্থিত এবং কীভাবে আপনারা আসবেন এবং কোন কোন দিন কিন্তু পুজো দিতে পারবেন সবই কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। অসম্ভব সুন্দর কিন্তু এই মন্দির। এই মন্দিরটির মধ্যে এক বিশেষ বিশেষত্ব রয়েছে। সামনে থেকে দেখলে মনে হয় যেন এখনকার দিনেরই তৈরি মন্দির, কিন্তু ভেতর থেকে বোঝা যায় এর প্রাচীনত্বের সময়কাল। প্রায় 200 বছরেরও প্রাচীন এই রাধা মাধবের মন্দির। মন্দির ঠিক উপরিভাগেই দেখতে পেয়ে যাবেন দশাবতারের ভগবান শ্রীবিষ্ণুর রূপের বর্ণনা করা হয়েছে। মন্দিরটির প্রবেশের মুখেই দেখতে পেয়ে যাবেন ভগবান গণেশজির অপূর্ব সুন্দর একটি বিগ্রহ। তার নিচ দিয়ে আমাদের প্রবেশ করতে হবে মন্দিরের একেবারে অভ্যন্তরীণ। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রাচীন এই রাধা মাধবের মন্দির। প্রায় 200 বছরেরও অধিক সময় ধরে পূজিত হয়ে আসছেন রাধা মাধব কলকাতার এই গুপ্ত বৃন্দাবন মন্দিরে। ভেতরেই দেখেই স্তম্ভিত হয়ে যেতে হয়। এর বেশ কিছু আর্কিটেকচার এবং রাজকীয় স্ট্রাকচারে মন্দিরের যে সমস্ত আঁকিবুকিগুলো আপনারা লক্ষ্য করবেন, সেগুলো দেখে সত্যিই কিন্তু অবাক না হয়ে পারা সম্ভব নয়। প্রবেশের মুখেই দেখতে পেয়ে যাবেন একটি ছোট গোপালের বিগ্রহ। মন্দিরের গর্ভগৃহের দেয়ালে দেখতে পেয়ে যাবেন বেশ কিছু আঁকিবুকি এবং ফুলকারির নকশা। তার থেকে বোঝা যায় মন্দিরটি কত প্রাচীন। ব্যস্ত শহরের মধ্যে থেকেও এ যেন এক শান্তির জায়গা। নিরিবিলি এক অদ্ভুত অপার্থিব স্নিগ্ধতা রয়েছে এই রাধা মাধবের মন্দিরে। বিভিন্ন অনুষ্ঠানেই এখানে রাধা মাধব পূজিত হয়ে থাকেন, যেমন রথযাত্রা, ঝুলন যাত্রা, রাধা অষ্টমী এবং বিভিন্ন রকম রাধাকৃষ্ণের পূজা এখানে হয়ে থাকে। সকাল 6টার থেকে দুপুর 12টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টার থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরটি। দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণের ঠিক মন্দিরের ঠিক সামনেই কিন্তু আমরা এখন যাচ্ছি, এবং এখন কিন্তু আমরা কিন্তু দর্শন করছেন অসম্ভব সুন্দর কিন্তু রাধাকৃষ্ণের বিগ্রহ, এবং তার সঙ্গে কিন্তু বিরাজমান রাধাকৃষ্ণের সখীবৃন্দ। মূল গর্ভগৃহের উপরিভাগে দেখতে পেয়ে যাবেন একটি খুব সুন্দর ঝাড়। আলোয় আলোকিত হয়েছে রাধাকৃষ্ণের এই বৃন্দাবন সম মন্দিরটি। এখানে স্বয়ং রাধা কৃষ্ণ পূজিত হচ্ছেন, এবং তার পাশে দুদিকে দাঁড়িয়ে রয়েছেন ভগবানের সখী বৃন্দেরা, এবং তার অপর পাশেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন হনুমানজির বাজরংবলীর একটি বিগ্রহ। মন্দিরের বেশ কিছু কারুকার্য এবং নকশা দেখে প্রাচীন মন্দিরের কথা মনে পড়ে যায়। 200 বছরের প্রাচীন মন্দির। আচ্ছা, মন্দিরটির নামটা কি? শ্রী শ্রী গোপালজি মন্দির। শ্রী শ্রী গোপালজি মন্দির। আচ্ছা, মন্দিরের যে মন্দিরটা সকল ভক্তরা কি এসে দর্শন করতে পারে? হ্যাঁ, এই চাইলে কি পুজো দেওয়া সম্ভব? হ্যাঁ। আচ্ছা, এখানে যদি পুজো দিতে যদি কেউ চায় তো কোন সময়ের মধ্যে আসতে হবে? সকালে 7টা থেকে 12টা, আবার রাত 3টে থেকে রাত 9টা, এর মধ্যে সে পুজো দিতে পারে। তার মধ্যে। আচ্ছা আচ্ছা। আর এখানে বিশেষ বিশেষ যে পূজাগুলো হয় সেটা কবে কবে হয়? দোল, অন্নপূর্ণা পুজো, রথ, উল্টো রথ, এগুলো অকেশন আছে আমার। এইগুলোই হয়ে থাকে। প্রাচীন কলকাতার অলিগলিতে না জানি কত ঐতিহাসিক মন্দির রয়েছে, তার কোনো ইয়ত্তা নেই।
সেই রকমই প্রাচীন কলকাতার গলিপথের মধ্যেই পাওয়া শ্রী শ্রী ঈশ্বর গোপালজি ওই মন্দিরটির কথাই সম্ভবত অনেকের কাছেই হয়তো অজানা। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম মাত্র এই মন্দিরটির কথা। যেইটুকু জানতে পারলাম সেইটাই কিন্তু শেয়ার করলাম আজকের ভিডিওর মাধ্যমে। শ্রী শ্রী গোপালজিউ ঠাকুর বাড়িতে আপনারা কিভাবে আসবেন চলুন সেইটাকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। সামনেই চাঁদনি মার্কেট থেকে একটুখানি এলেই কিন্তু পড়বে হিন্দ আইনক্স সিনেমা। এই হিন্দ আইনক্স সিনেমার থেকে যে রাস্তাটা চলে গেছে, রাস্তাটা পার হয়ে সামনের দিকে যেতে হবে সুবোধ মল্লিক স্কোয়ার রোডের দিকে। এখান থেকেই কিন্তু পড়বে আজকের সামনের রাস্তা, অর্থাৎ গোকুল বড়াল স্ট্রিট ধরেই যেতে হবে ঠিক সামনের দিকে 2 মিনিটের মতন। এই যে আলয় বলে একটি বাড়ি রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই মুকুট আলয় বলে যে বাড়িটা রয়েছে, এই বাড়িটার ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে এই রাধাকৃষ্ণের মন্দিরটি, অর্থাৎ শ্রী শ্রী ঈশ্বর গোপালজিউ মন্দির। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং ট্রাভেল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।